নমস্কার। আমি সাধু বাবা। আপনারা ভালো আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকুন। আজকে আপনাদের কথাই বলছি, আপনাদের কথা মাথায় রেখে। হ্যাঁ, আপনি তো এত কিছু করলেন। হ্যাঁ, অনেক কিছু সারা জীবন ভোগ। তা যেটা করলেন তা তো আপনার যোগ্যতায় করলেন। হ্যাঁ, তাহলে আপনি যোগী, তাই না? কর্মযোগ। আর এই কর্মযোগ যে করেছিলেন বা করে এলেন, বা আজও কর্মযোগের মধ্যেই রয়েছেন, তো এর মধ্যে আপনার একটা ভালোবাসা ছিল কাজের প্রতি, আর সেই সঙ্গে মানুষের প্রতি। তা না হলে আপনি এত কিছু করলেন কি করে? হ্যাঁ, বেশ রয়েছেন, বেশ সুন্দরভাবে খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমাচ্ছেন, ভালো ভালো জামা কাপড় পরছেন। হ্যাঁ, না, বেশ সুখ এবং স্বাচ্ছন্দ্যের মধ্যেই রয়েছেন। এই যে কর্মযোগের মধ্যে থেকে এত কিছু করতে গিয়ে কোথাও কি কিছু ভুল হলো? না না, ওটা ভুল নয়। কারণ এই কর্মের মধ্যে কোথাও ভুল, কোথাও ঠিক, সে তো হবেই। আর তা না হলে শিক্ষাটা হবে কি করে? হ্যাঁ, এই যে এতটা বয়স হয়ে গেল, তো এই বয়সটাতে তো অনেকটা শেখা হলো। তো কোথাও ভালো হয়েছে, কোথাও মন্দ হয়েছে, কোথাও কিছু ভালো কিছু করেছেন, কোথাও মন্দ কিছু করেছেন। তো এইটা করতে গিয়ে আপনি যেটা ভালো, সেটা নিশ্চয়ই বেশি ছিল, তাই আপনি অনেকটা উপরে উঠে গেছেন। হ্যাঁ, তাই না? এই জড়জাগতিক জিনিসই বলছি। হ্যাঁ, আহ, এই যে এত কিছু সবাই পারছে না, সবারই হচ্ছে না। কেন না? তাদের মধ্যে সেই সততা নেই, সত্যটা নেই। হ্যাঁ, ভুল আছে, এটা আপনার মধ্যে ঠিক আছে, তাই আপনি অনেকটা আগাতে পেরেছেন, আরো আগাতে পারবেন। যদি বয়সটা বেড়ে থাকে, তা কি হয়েছে? মনটা তো আছে, মনের তার বয়স হচ্ছে না। হ্যাঁ, একটু মনের জোর ধরুন। আপনি এতদিন যে এই 14 আনা রাস্তা চলে এলেন, আর মাত্র 2 আনা বাকি, তারপরেই তো লক্ষ্যে পৌঁছে যাবেন। তারপর তো আনন্দ। হ্যাঁ, তাহলে যদি পৌঁছে গেছেন তো খুব ভালো, আনন্দে থাকুন। আর যদি ভাবেন যে না, আমার এখন একটু বাকি আছে, তাহলে সেইটুকু মনের জোরে একটু এগিয়ে যান। হ্যাঁ, আমার একটা হাতির গল্প আছে, শুনবেন? হ্যাঁ, তো যদি ভালো লাগে, সেই হাতির গল্প, একটি হাতির গল্প এরকম বলেছি, একবার দেখে নেবেন। হ্যাঁ, তা কথাটা হলো এই, যে আমরা এই সংসার জীবনে প্রথমেই কিন্তু আমাদেরকে এই চাওয়া পাওয়া এগুলো থাকবে। এগুলো যদি না থাকবে, তাহলে আমি বড় হবো কি করে, বেঁচে থাকবো কি করে? হ্যাঁ, আর শুধু একা একা বেঁচে থাকা নয়, সবাইকে নিয়ে বেঁচে থাকা। এর মধ্যে তো একটা আনন্দ আছে, তাই না? যদি আনন্দ না থাকতো, তাহলে সংসার কে করতো? নিশ্চয়ই সংসারে আনন্দ আছে। কে বলেছে সংসারে আনন্দ নেই? সংসারে সব আছে। কাজে সব যেখানে আছে, সেখানে আনন্দও সব রকমের আছে। আর দুঃখ কিছু থাকবে? সবই যখন আছে, তখন দুঃখটাই বা যাবে কোথায়? সেও একটু থাকবে। কি হয়েছে, থাকুক। এবার দেখুন, এই সংসারে এত কিছু করার পরেও কখনো কখনো প্রিয়জনদের কাছ থেকে
একটু একটু যদি খারাপ ব্যবহার পাওয়া যায়, সেটা কিন্তু খারাপ কিছু নয়, সেখান থেকেও কিছু শিক্ষা পাওয়া যায়। হ্যাঁ গো, সেখান থেকেও শিক্ষা পাওয়া যায়, নিজের ভুলটাকেও শোধরানো যায়। শুধু তাদের ভুল দেখলে হয় না, কারণ ও বয়সটা তো আপনি আগে পেরিয়ে এসছেন, কাজে ওই বয়সে একটুকু সবাই ওরকম থাকে, আবার সেও আবার একদিন আপনার মতন হবে, আপনার বয়সে যেদিন আসবে, কাজে তাদের ওই ভুল ত্রুটি যেগুলো মনে হচ্ছে আপনার, ওটা কিছু মনে করার নেই, ওটা বয়সের সঙ্গে সঙ্গেই সব ঠিক হয়ে যাবে। বেশ, এবার আসছি এই একটু বেশি বয়স, মানে যাদের 60 পেরিয়ে গেল, তারা কি করবেন? একটুকু আধ্যাত্মিকতার পথে আসুন। সবই আছে আপনার মধ্যে চেতনা আছে, আপনার জ্ঞান আছে, আপনার বিবেক আছে, আপনার সবই রয়েছে। এবার কাজের দিকটা একটু, যেটা কর্মযোগের মধ্যে রয়েছেন, এগুলোও কাজ, যেগুলো আমি বলছি সেগুলোও কাজ, তবে যে কর্মযোগটার মধ্যে ছিলেন বা রয়েছেন, সেখান থেকে একটু ছেলেপেলে যদি বড় হয়ে থাকে, তাদেরকে একটু একটু করে হ্যান্ড ওভার করুন। হ্যাঁ, তাদের মাথায় চাপিয়ে দেন, আর আপনি একটু একটু করে সরে আসুন। হ্যাঁ, এবার আধ্যাত্মিকতার পথে একটু অগ্রসর হন। যে কোনো দেবদেবীকে আপনার ভালো লাগে, হ্যাঁ, একটু স্মরণ মনন করুন। আর যদি গুরুদেব থাকে, তাহলে গুরুদেবকে একটু স্মরণ মনন করুন। হ্যাঁ, আর যতটুকু পারেন সেবা ধর্মে, যতটুকু পারেন সাহায্য করুন। দেবদেবীদের পুজো পাঠ করতে যেটুকু লাগে সেটুকু করুন, দেখবেন অবশ্যই ভালো থাকবেন। কারণ আপনি ভালো থাকবেন না, এটা কখনো হয়? হ্যাঁ, কখনো না। আপনার অনেক গুণ আছে, ওই যে বললাম, তাহলে এত কিছু হলো কি করে? তাহলে ওই এইটা যদি না হয়ে থাকে, যদি একটু কম থাকে, তাহলে এই দিকটাতে একটু জোর দেন। হ্যাঁ, একটু নাম জপ করা, একটু প্রাণায়াম করা, একটুকু চুপ করে বসা, ধ্যান যদি করতে নাও পারেন, কারণ অনেকদিন কর্মযোগের মধ্যে থাকলে এই ধ্যান যোগটায় আর আসা যায় না। কারণ কি জানেন, ধ্যানে যখনই বসতে যাবেন, হাজার চিন্তা মাথায় চলে আসবে, এসে আধ ঘন্টা 45 মিনিট সেই চিন্তা করবেন, না আপনি ধ্যানের ঘরে ঢুকবেন, ও ঢোকা যাবে না, তাদেরকে বিরক্ত লাগবে, তার থেকেও দরকার নেই। ওই স্মরণ করুন, স্মরণ করলেই সব হয়। স্মরণ করা মানে সবটা করা। বা ভক্তি যোগ, সব থেকে শ্রেষ্ঠ যোগ আমি বলি ভক্তি যোগ। ভক্তি যোগে কি না হয়? হ্যাঁ, ভক্তি যোগে বিশ্বাস থাকে, ভক্তি যোগে দেহ মন পবিত্র হয়, ভক্তি যোগে তাকে দেখা যায়, হ্যাঁ, একটা সুন্দর ভাব তৈরি হয়। যার মধ্যে ভক্তি যোগ নেই, সে তো খটখটিয়ে। হ্যাঁ, হ্যাঁ গো, ভক্তি যোগ যার আছে, যে সে বিনয়ী হয়, নম্র হয়, হ্যাঁ, মার্জিত হয়, তাহলে ভক্তিযোগে নেই কি? ভক্তিযোগ হচ্ছে শ্রেষ্ঠ, আর ভক্তি না থাকলে কোনোটাই হয় না। কাজেই ভক্তি যোগটাকে একটু ধরে থাকার চেষ্টা করুন, আর সুখে স্বাচ্ছন্দ্যে সংসারে থাকুন। নিজের যদি মনে হয় যে এটা খারাপ, এটা আমি ঠিক করছি না, তাহলে সেটাকে সঙ্গে সঙ্গে বাদ দিন। হ্যাঁ, সেটা আপনার বিবেক আপনাকে বলে দেবে, আপনি বিবেক অনুসারে চলবেন, তাহলে দেখবেন আপনার থেকে সুখী আর আর কেউ নেই। আজকে এটুকু বলেই আমি শেষ করছি, আর বেশি কিছু বলবো না। ভালো থাকুন, আপনি ভালো থাকলে আমিও ভালো থাকবো, আপনারা ভালো থাকলে আমি অবশ্যই ভালো থাকবো। আর আমার এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমি ভাববো আমার শ্রম সার্থক, আমি ঠিক করছি। আর বেশি কিছু না। নমস্কার।